হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়ে গেছি বেসিক অ্যারাবিক ভাষা, যেই ভাষা আমাদেরকে প্রতিনিয়ত বলতে হয়। কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি আরব এইসব কান্ট্রিতে কাজ করলে আপনাকে যে ভাষাগুলো প্রতিনিয়ত বলতে হবে। আর আপনারা যারা আগ্রহী আমার এই ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি অতি সত্বর আপনারা অ্যারাবিক ভাষা শিক্ষা করতে পারবেন। তো আশা করছি আপনারা আমার ভিডিওকে পুরা দেখবেন, স্কিপ একটুকু করবেন না। যদি আপনি স্কিপ করেন, যে কোনো দু চারটা ওয়ার্ড আপনার ছুটে গেলে আপনি সেই ওয়ার্ডটা হয়তো ধরতে পারবেন না। তো আশা করছি আপনারা আমার ভিডিওটা পুরো দেখবেন। আর যাই ভিডিও দেখছেন ভাই, আপনারা কমেন্ট করেন কীরকম ধরনের ভিডিও চাই। আমি আপনাদেরকে প্রতিনিয়ত ভিসা রিলেটিভ এবং অ্যারাবিক বাংলা ল্যাঙ্গুয়েজ রিলেটিভই ভিডিও আপলোড দিয়ে থাকি। তো আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এস মুশকিলা, এস মুশকিলা কথার অর্থ হচ্ছে তোমার কি সমস্যা। ইনতা সুনুফি মুশকিলা, তোমার কি সমস্যা। ইনতা এস মুশকিলা, তোমার কি সমস্যা। এস মুশকিলা, তোমার কি সমস্যা। এস মুশকিলা কথার অর্থ হচ্ছে তোমার কি সমস্যা। সুনুফি, সুনুফি কথার অর্থ হচ্ছে কি আছে। সুনুফি, সুনুফি কথার অর্থ হচ্ছে কি আছে। সুনু মানে হচ্ছে কি, ফি মানে আছে। সুনুফি কি আছে। এস আবগা হুয়া নাফার, এস আবগা হুয়া নাফার কথার অর্থ হচ্ছে তার কি দরকার। এস আবগা হুয়া নাফার কথার অর্থ হচ্ছে তার কি দরকার। এস আবগা হুয়া নাফার কথার অর্থ হচ্ছে তার কি দরকার। সুনু কালাম ফি স স ইনতা, সুনু কালাম ফি স স ইনতা কথার অর্থ হচ্ছে তোমার সাথে কি কথা আছে। সুনু কালাম ফি ইনতা স স কথার অর্থ হচ্ছে তোমার সাথে কি কথা আছে। সুনু কালাম ফি হুয়া সোয়া সোয়া, তোমার সাথে কি কথা আছে। সুনু গলত, সুনু গলত কথার অর্থ হচ্ছে কি ভুল হয়েছে। সুনু গলত কথার অর্থ হচ্ছে কি ভুল হয়েছে। সুনু মানে হচ্ছে কি, গলত মানে হচ্ছে ভুল। সুনু গলত কথার অর্থ হচ্ছে কি ভুল হয়েছে। ইনতারো সুরাসুরা, ইনতারো সুরাসুরা কথার অর্থ হচ্ছে তুমি তাড়াতাড়ি যাও। ইনতারো সুরাসুরা কথার অর্থ হচ্ছে তুমি তাড়াতাড়ি যাও। ইনতা মানে হচ্ছে তুমি, রো মানে যাওয়া, সুরাসুরা কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি। ইনতারো সুরাসুরা কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি তুমি যাও। আমস, আমস সুনু কালাম ইনতা, আমস সুনু কালাম ইনতা কথার অর্থ হচ্ছে গতকাল তুমি কি কথা বলেছ। আমস সুনু কালাম ইনতা কথার অর্থ হচ্ছে গতকাল তুমি কি কথা বলেছ। আমস মানে হচ্ছে গতকাল, যে কালটা গত হয়ে গেছে। আমস সুনু কালাম ইনতা, গতকাল তুমি কি কথা বলেছ। সুনু গিরগির ইনতা, সুনু গিরগির ইনতা কথার অর্থ হচ্ছে তুমি এত কথা বকবক কেন করছো। সুনু গিরগির ইনতা কথার অর্থ হচ্ছে তুমি এত কথা কেন বলতেছ, তুমি এত কথা কেন বলছো। সুনু গিরগির মানে বকবক করাটাকে বলা হয় গিরগির আরবিক ভাষায়। সুনু গিরগির ইনতা, তুমি বকবক কেন করছো। সুনু গিরগির কথার অর্থ হচ্ছে তুমি এত বকবক কেন করছো, তুমি এত কথা কেন বলছো। সুনু ফয়দা, সুনু ফয়দা কথার অর্থ হচ্ছে কি লাভ। সুনু মানে হচ্ছে কি, ফয়দা মানে হচ্ছে লাভ। সুনু ফয়দা কথার অর্থ হচ্ছে কি লাভ। ওয়েন ইনতাফি, তুমি কোথায় আছো। ওয়েন ইনতাফি কথার অর্থ হচ্ছে তুমি কোথায় আছো। ওয়েন মানে হচ্ছে কোথায়, ইনতা মানে তুমি, ফি মানে আছো। ওয়েন ইনতাফি কথার অর্থ হচ্ছে তুমি কোথায় আছো। ওয়েন ইনতারো, ওয়েন ইনতারো কথার অর্থ হচ্ছে তুমি কোথায় যাচ্ছ। ওয়েন ইনতারো কথার অর্থ হচ্ছে তুমি কোথায় যাচ্ছ। ওয়েন সুগুল কথার অর্থ হচ্ছে কোথায় কাজ। ওয়েন সুগুল ইনতা কথার অর্থ হচ্ছে তোমার কোথায় কাজ। ওয়েন সুগুল, ওয়েন মানে হচ্ছে কোথায়, সুগুল মানে হচ্ছে কাজ। ওয়েন সুগুল কোথায় কাজ। ওয়েন সুগুল কথার অর্থ হচ্ছে কোথায় কাজ। ওয়েন রাক্কেব বা ওয়েন খাল্লি কথার অর্থ হচ্ছে কোথায় রাখবো। আপনাকে হয়তো কোনো সামান দিয়েছে, কোনো বস্তু দিয়েছে, আপনি হয়তো রাখবেন ঘরের মধ্যে, আপনি জিজ্ঞেস করছেন ওয়েন খাল্লি মানে কোথায় রাখবো। ওয়েন রাক্কেব কোথায় রাখবো, একই কথা। ওয়েন রাক্কেব মানে কোথায় রাখবো। ওয়েন রাক্কেব কথার অর্থ হচ্ছে আমি কোথায় রাখবো। বোকরা ওয়েন ইনতারো, বোকরা ওয়েন ইনতারো কথার অর্থ হচ্ছে আগামীকাল তুমি কোথায় যাবা। বোকরা ওয়েন ইনতারো কথার অর্থ হচ্ছে আগামীকাল তুমি কোথায় যাবা।
বকরা মানে হচ্ছে আগামীকাল, মানে কালকে যে দিনটা আসবে সেই দিনটাকে বলা হয় বকরা। বকরা। ওয়েন মানে হচ্ছে কোথায়, ইনতা মানে হচ্ছে তুমি, রো মানে হচ্ছে যাওয়া। ওয়েন ইনতা রো কথার অর্থ হচ্ছে আগামীকাল তুমি কোথায় যাবা। ওয়েন মালানা মুদির। ওয়েন মালানা মুদির কথার অর্থ হচ্ছে তুমি কি জানো আমার মুদির কোথায়। ওয়েন মালানা মুদির কথার অর্থ হচ্ছে তুমি কি জানো আমাদের ফোরম্যান কোথায়। আরবিক ভাষায় ফোরম্যানকে মুদির বলা হয়, বাংলা ভাষায় ফোরম্যানকে ফোরম্যান বলা হয়। ওয়েন মালানা মুদির, তুমি কি জানো আমার মুদির কোথায়। জঞ্জাল মাই ইরিত। জঞ্জাল মাই ইরিত কথার অর্থ হচ্ছে ঝগড়া করা উচিত নয়। জঞ্জাল মাই ইরিত কথার অর্থ হচ্ছে ঝগড়া করা উচিত নয়। জঞ্জাল মানে হচ্ছে ঝগড়া করা, মাই ইরিত মানে দরকার নেই। জঞ্জাল মাই ইরিত কথার অর্থ হচ্ছে ঝগড়া করার দরকার নাই। আতিনি চাই বেদুম সুক্কর। আতিনি মানে দাও, চাই মানে হচ্ছে চা, বেদুম সুক্কর মানে চা চিনি ছাড়া, আমাকে চিনি ছাড়া চা দাও। আতিনি বেদুম সুক্কর কথার অর্থ হচ্ছে আমাকে চিনি ছাড়া চা দাও। আতিনি চাই বেদুম সুক্কর, আমাকে চিনি ছাড়া চা দাও। জিপ ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা দাও। জিপ ফুলুস টাকা দাও। জিপ মানে দাও, ফুলুস মানে হচ্ছে টাকা। জিপ ফুলুস আমাকে টাকা দাও। জিপ আনা ফুলুস মানে আমাকে টাকা দাও। আনা মাই আরদি। আনা মাই আরদি কথার অর্থ হচ্ছে আমি জানি না। আনা মাই আরদি কথার অর্থ হচ্ছে আমি জানি না। আনা মাই আরদি। আনা মানে হচ্ছে আমি, মাই আরদি মানে হচ্ছে আমি জানি না। মাই আরদি কথার অর্থ হচ্ছে জানি না। আনা মাই আরদি, আমি জানি না। মুনকিন হুয়া নাফর আরেফ। মুনকিন হুয়া নাফর আরেফ কথার অর্থ হচ্ছে সম্ভবত সেই লোকটা জানে। মুনকিন হুয়া নাফর আরেফ কথার অর্থ হচ্ছে সম্ভবত সেই লোকটা জানে। মুমকিন মানে সম্ভবত, হুয়া নাফর মানে সেই লোক, আরেফ মানে জানে। মুমকিন হুয়া নাফর আরেফ, আমার মনে হয় সেই লোকটা জানে। আনা মাই একদার সউই হাদা সুগুল। আনা মাই একদার সউই হাদা সুগুল কথার অর্থ হচ্ছে আমি এই কাজটি করতে পারবো না। আনা মা একদার সউই হাদা সুগুল কথার অর্থ হচ্ছে আমি এই কাজটি করতে পারবো না। আলহিন আনা ওয়াজিদ মশগুল। আলহিন আনা ওয়াজিদ মশগুল কথার অর্থ হচ্ছে আমি এখন খুব ব্যস্ত। আলহিন মানে হচ্ছে এখন, আনা মানে হচ্ছে আমি, ওয়াজেদ মশগুল খুব ব্যস্ত। আলহিন আনা ওয়াজেদ মশগুল কথার অর্থ হচ্ছে আমি এখন খুব ব্যস্ত। আনা ইবি। আনা ইবি সুফ হাদা মাকান, আমি এই এলাকাটি দেখতে চাই। আনা ইবি সুফ হাদা মাকান কথার অর্থ হচ্ছে আমি এই এলাকাটি দেখতে চাই। আনা ইবি সুফ হাদা মাকাম কথার অর্থ হচ্ছে আমি এই এলাকাটি দেখতে চাই। ইনতা আলাতুল গিরগির। ইনতা আলাতুল গিরগির কথার অর্থ হচ্ছে তুমি সবসময় বেশি কথা বলো, তুমি সবসময় বক বক বেশি করো। ইনতা আলাতুল গিরগির। ইনতা মানে হচ্ছে তুমি, আলাতুল মানে সবসময়, গিরগির কথার অর্থ হচ্ছে বক বক করা। ইনতা আলাতুল গিরগির কথার অর্থ হচ্ছে তুমি সবসময় বেশি কথা বলো, তুমি সবসময় বক বক করো। আনা ইবিরো স স ইনতা। আনা ইবিরো স স ইনতা কথার অর্থ হচ্ছে আমি তোমার সাথে সাথে যেতে চাই। আনা ইবিরো স স ইনতা, আমি তোমার সাথে যেতে চাই। আনা ইবি মানে আমি যাব, রো স স ইনতা তোমার সাথে সাথে যাব। আনা ইবিরো স স ইনতা কথার অর্থ হচ্ছে আমি তোমার সাথে সাথে যাব। কম হাব্বা ফি দাকেল মকতব। কম হাব্বা ফি দাখিল মকতব। মকতব বলা হয় অফিসকে। কম হাব্বা ফি দাখিল মকতব কথার অর্থ হচ্ছে অফিসে কয়টি আছে। কম হাব্বা ফি দাখিল মতবক কথার অর্থ হচ্ছে অফিসে কয়টি আছে। আলহিন কম সা। আলহিন কম সা কথার অর্থ হচ্ছে এখন কয়টা বাজে। আলহিন কম সা মানে হচ্ছে এখন কয়টা বাজে। কমসা মানে কতটা বাজে। আলহিন মানে এখন, কমসা কতটা বাজে। আলহিন কমসা কথার অর্থ হচ্ছে এখন কটা বাজে। আলহিন সা আসারা আসরিন দাগিকা। আলহিন সা আসারা আসরিন দাগিকা, এখন 10টা 20 মিনিট বাজে। আলহিন সা আসারা আসরিন দাগিকা কথার অর্থ হচ্ছে এখন
10টা 20 বাজে। আলহিন মানে হচ্ছে এখন, সা আসারা কথার অর্থ হচ্ছে এখন 10টা বাজে। আসরিন দাগিকা মানে 20 মিনিট। এক আলহিন সা আসারা আসরিন দাগিকা কথার অর্থ হচ্ছে এখন 10টা 20 মিনিট বাজে। বাদ নুসা, বাদ নুসা কথার অর্থ হচ্ছে অর্ধেক। বাদ নুসা কথার অর্থ হচ্ছে অর্ধেক। বাদ নুসা কথার অর্থ হচ্ছে আধা ঘন্টা পর। নুসা, নুস কথার অর্থ হচ্ছে অর্ধেক, নুসা কথার অর্থ হচ্ছে আধা ঘন্টা পর। আলহিন মালুম আরবি কথার অর্থ হচ্ছে এখন, আরবি বুঝো। আলহিন কথার অর্থ হচ্ছে এখন, মালুম মানে হচ্ছে জানা, আরবি মানে হচ্ছে আরবি ভাষা। এখন আরবি বুঝো কথার অর্থ হচ্ছে আলহিন মালুম আরবি। ওয়েন মুদির আলহিন, ওয়েন মুদির আলহিন কথার অর্থ হচ্ছে এখন বস কোথায় বা এখন ফোরম্যান কোথায়। ওয়েন মুদির আলহিন কথার অর্থ হচ্ছে এখন ফোরম্যান কোথায়। ওয়েন মুদির আলহিন, মুদির বলা হয় ফোরম্যানকে। ওয়েন মুদির আলহিন কথার অর্থ হচ্ছে এখন বস কোথায় অথবা এখন ফোরম্যান কোথায়। মুদির আনা তাবান, মুদির আনা তাবান কথার অর্থ হচ্ছে বস আমি ক্লান্ত। মুদির আনা তাবান কথার অর্থ হচ্ছে বস আমি ক্লান্ত। মুদির বলা হয় বসকে অথবা ফোরম্যানকে। মুদির আনা তাবান, তাবান হচ্ছে অসুস্থ। আনা জাদিদ হেনা, আনা জাদিদ হেনা কথার অর্থ হচ্ছে আমি নতুন এখানে। আনা জাদিদ হেনা কথার অর্থ হচ্ছে আমি নতুন এখানে। আনা মানে হচ্ছে আমি, জাদিদ মানে হচ্ছে নতুন, হেনা মানে হচ্ছে এখানে। আনা জাদিদ হেনা কথার অর্থ হচ্ছে আমি নতুন এখানে। এখন তুমি কোথায়, এখন তুমি কোথায় কথার অর্থ হচ্ছে আলহিন ওয়েন ইনতা। আলহিন ওয়েন ইনতা কথার অর্থ হচ্ছে এখন তুমি কোথায়। আলহিন মানে হচ্ছে এখন, ওয়েন মানে কোথায়। আলহিন ওয়েন ইনতা কথার অর্থ হচ্ছে তুমি কোথায় এখন। আলহিন মানে হচ্ছে এখন, ওয়েন মানে কোথায়, ইনতা মানে হচ্ছে তুমি। আলহিন ওয়েন ইনতা কথার অর্থ হচ্ছে তুমি এখন কোথায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিও দেখে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। নতুন লোকটি কোথায়, নতুন লোকটি কোথায় কথার অর্থ হচ্ছে জেদিদ নাফার ওয়েন। জেদিদ নাফার ওয়েন কথার অর্থ হচ্ছে নতুন লোকটি কোথায়। জেদিদ মানে হচ্ছে নতুন, নফর মানে হচ্ছে লোক, ওয়েন মানে কোথায়। জেদিদ নফর ওয়েন কথার অর্থ হচ্ছে নতুন লোকটি কোথায়। সে লোক এখন ঘুমাচ্ছে, সে লোক এখন ঘুমাচ্ছে কথার অর্থ হলো হুয়া নাফার আলহিন নুম। হুয়া নাফার আলহিন নুম, সে লোকটি এখন ঘুমাচ্ছে। হুয়া মানে হচ্ছে সে, নফর মানে হচ্ছে লোক, আলহিন মানে এখন, নুম মানে হচ্ছে ঘুমিয়ে যাওয়া। সে লোকটি এখন ঘুমাচ্ছে। হুয়া নাফার আলহিন নুম কথার অর্থ হচ্ছে সে লোকটা এখন ঘুমাচ্ছে। সাদিক এস সাউ ই ইনতা, সাদিক এস সাউ ই ইনতা কথার অর্থ হচ্ছে বন্ধু তুমি কি করো। সাদিক মানে হচ্ছে বন্ধু, এস সাউ ই মানে কি করো, ইনতা মানে হচ্ছে তুমি। বন্ধু কি করো তুমি। সাদিক এস সাউ ই ইনতা, সাদিক এস সাউ ই ইনতা কথার অর্থ হচ্ছে বন্ধু তুমি কি করো। আনা আলহিন রো বেত, আনা আলহিন রো বেত কথার অর্থ হচ্ছে আমি এখন বাসায় যাব। আনা আলহিন রো বেত, আমি এখন বাসায় যাব। আনা মানে হচ্ছে আমি, আলহিন মানে এখন, রো মানে হচ্ছে যাওয়া, বেত মানে হচ্ছে বাড়ি। আনা আলহিন রো বেত কথার অর্থ হচ্ছে আমি এখন বাড়ি যাব। ইনতা মাফিরো আলহিন, ইনতা মাফিরো আলহিন কথার অর্থ হচ্ছে তুমি এখন যেতে পারবে না। ইনতা মানে হচ্ছে তুমি, মাফিরো যেতে পারবে না, আলহিন মানে হচ্ছে এখন। ইনতা মাফিরো আলহিন কথার অর্থ হচ্ছে তুমি এখন যেতে পারবে না। ইনতা মাফিরো আলহিন। ইনতা মালুম লা মাফি মালুম, ইনতা মালুম কথার অর্থ হচ্ছে তুমি জানো, লা মাফি মালুম কথার অর্থ হচ্ছে কি তুমি জানো না। ইনতা মালুম লা মাফি মালুম কথার অর্থ হচ্ছে তুমি বুঝছো নাকি বুঝোনি। ইনতা মালুম লা মাফি মালুম, তুমি কি বুঝছো নাকি বুঝোনি। আউয়াল সুগুল কোয়েস, আউয়াল সুগুল কোয়েস কথার অর্থ হচ্ছে আগে কাজ ভালো করো। আউয়াল মানে হচ্ছে আগে, সুগুল মানে হচ্ছে কাজ, কোয়েস মানে হচ্ছে ভালো। আউয়াল সুগুল কোয়েস কথার অর্থ হচ্ছে আগে কাজ ভালো করো। বাদিন আনা আতি ফুলুস, বাদিন আনা আতি ফুলুস কথার অর্থ হলো পরে আমি টাকা দেব।
বাদিন আনা আতি ফুলুস কথার অর্থ হচ্ছে পরে আমি টাকা দেব। বাদিন মানে হচ্ছে পরে, আনা মানে হচ্ছে আমি, আতিক মানে দেব, ফুলুস মানে টাকা। পরে আমি টাকা দেব কথার অর্থ হচ্ছে বাদিন আনা আতিক ফুলুস। তাল তাল স স আনা, তাল স স আনা কথার অর্থ হলো তুমি আমার সাথে সাথে আসো। তাল স স আনা কথার অর্থ হচ্ছে আমার সাথে সাথে আসো। তাল মানে আসো, স স আনা মানে আমার সাথে। তাল স স আনা কথার অর্থ হলো তুমি আমার সাথে আসো। আলিয়ম সুকুল ফি জিয়াদা, আলিয়ম সুকুল ফি জিয়াদা কথার অর্থ হচ্ছে আজকে কাজ অনেক আছে। আলিয়ম সুকুল ফি জিয়াদা কথার অর্থ হচ্ছে আজকে কাজ অনেক আছে। আলিয়ম মানে হচ্ছে আজ, সুকুল মানে হচ্ছে কাজ, ফি জিয়াদা খুব বেশি। আলিয়ম সুকুল ফি জিয়াদা কথার অর্থ হচ্ছে আজকে কাজ অনেক বেশি আছে। বুকরা সুকুল মাফি, বুকরা সুকুল মাফি কথার অর্থ হলো কালকে কাজ নেই। বুকরা বুকরা বলা হয় কালকে, গতকালকে যে দিনটা গত হয়ে গেছে সেই দিনটাকে বলা হয় বুকরা আরবিক ভাষায়। বুকরা সুকুল মাফি কথার অর্থ হচ্ছে কালকে কাজ নেই। বুকরা মানে হচ্ছে কাল, গতকাল, সুকুল মানে হচ্ছে কাজ, মাফি মানে নেই। বুকরা সুকুল মাফি কথার অর্থ হচ্ছে কালকে কাজ নেই। তুমি জানো এটা কত টাকা? ইনতা মালুম হাদা কাম ফুলুস, ইনতা মালুম হাদা কাম ফুলুস কথার অর্থ হচ্ছে তুমি জানো এটা কত টাকা। এই আরবিক ভাষায় ইনতা মানে হচ্ছে তুমি, মালুম হাদা মানে তুমি কি জানো এটা, কাম ফুলুস মানে ফুলুস বলা হয় টাকাকে। ইনতা মালুম হাদা কাম ফুলুস, তুমি কি জানো এটা কত টাকা। ইনতা ফুলুস আনা মাই আবগা, ইনতা ফুলুস আনা মাই আবগা কথার অর্থ হচ্ছে তোমার টাকা আমার লাগবে না। ইনতা ফুলুস আনা মাই আবগা কথার অর্থ হচ্ছে তোমার টাকা আমার লাগবে না। ইনতা মানে হচ্ছে তুমি, ফুলুস মানে টাকা, মাই আবগা মানে আমার দরকার নেই। তোমার টাকা আমার দরকার নেই অথবা তোমার টাকা আমার লাগবে না। ইনতা ফুলুস মাই আবগা কথার অর্থ হচ্ছে তোমার টাকা আমার লাগবে না। আনা আলাতুল সুগোল, আনা আলাতুল সুগোল কথার অর্থ হচ্ছে আমি সব সময় কাজ করি। আনা আলাতুল কথার অর্থ হচ্ছে আমি সব সময়, সুগুল মানে কাজ, আমি সব সময় কাজ করি। আনা আলাতুল সুগুল, আনা আলাতুল সুগুল কথার অর্থ হচ্ছে আমি সব সময় কাজ করি। আনা কালাম সগোল, আনা কালাম সগোল কথার অর্থ হচ্ছে আমি বলছি কাজ করো। আনা কালাম সুগুল কথার অর্থ হচ্ছে আমি বলছি কাজ করো। আনা মানে হচ্ছে আমি, কালাম মানে বলছি, সুগুল মানে কাজ। আনা কালাম সুগুল মানে আমি বলছি তুমি কাজ করো। লাহ আনা ইয়ম ফি সুকুল, লাহ আনা ইয়ম ফি সুকুল কথার অর্থ হচ্ছে না আজ আমার কাজ আছে। লা আনা মানে না আজকে, ইয়ম ফি সুগুল আজকে আমার কাজ আছে। ইয়ম মানে হচ্ছে আজ, ফি মানে আছে, সুগুল মানে হচ্ছে কাজ। লা আনা ইয়ম ফি সুগুল কথার অর্থ হচ্ছে না আমার কাজ আছে। ইনতা রো আনা সোয়া সোয়া কথার অর্থ হচ্ছে তুমি আসো আমার সঙ্গে সঙ্গে। ইনতা রো মানে তুমি চলো, আনা সোয়া সোয়া আমার সাথে সাথে। ইনতা রো আনা সোয়া সোয়া কথার অর্থ হচ্ছে তুমি আমার সাথে সাথে আসো। আনা সুগুল বাররা, আনা সুগুল বাররা কথার অর্থ হচ্ছে আমি বাইরেও কাজ করি। আনা সুগুল বাররা কথার অর্থ হচ্ছে আমি বাইরেও কাজ করি। আনা সুগুল মানে আমার কাজ, বাররা মানে হচ্ছে বাইরে। আনা সুগুল বাররা কথার অর্থ হচ্ছে আমি বাইরেও কাজ করি। আনা মাই আবগা হুয়া, আনা মাই আবগা হুয়া কথার অর্থ হচ্ছে আমার তাকে লাগবে না। আনা মাই আবগা হুয়া কথার অর্থ হচ্ছে আমার তাকে লাগবে না। আনা মানে আমি, মাই আবগা মানে আমার দরকার নেই, হুয়া মানে সে, সে আমার দরকার নেই বা আমার তাকে লাগবে না। আনা মাই আবগা হুয়া আমার তাকে দরকার নেই। আনা মালুম হুয়া মাফি মালুম আরবি, আনা মালুম মানে হচ্ছে আমি জানি, হুয়া মাফি মালুম আরবি আমি জানি সে আরবি জানে না। হুয়া মাফি মালুম আরবি কথার অর্থ হচ্ছে সে আরবি জানে না। আমি জানি যে সে আরবি জানে না। আনা মালুম হুয়া মাফি মালুম আরবি কথার অর্থ হচ্ছে আমি জানি সে আরবি জানে না। আলাতুল হিনা ইজলিস, আলাতুল হিনা ইজলিস কথার অর্থ হচ্ছে সবসময় এখানে বসে থাকে। আলাতুল মানে হচ্ছে সবসময়, হিনা মানে এখানে, ইজলিস মানে বসে থাকা। আলাতুল হিনা ইজলিস কথার অর্থ হচ্ছে সবসময় এখানে বসে থাকে। লেকিন হুয়া মাফি সুকুল, লেকিন হুয়া মাফি সুকুল কথার অর্থ হচ্ছে কিন্তু সে কাজ করে না। লেকিন হুয়া
কিন্তু সে কাজ করে না মাফি সুকুল। লেকিন হুয়া মাফি সুকুল কথার অর্থ হচ্ছে কিন্তু সে কাজ করে না। লাজিম ইজি কুল্লু নফর, লাজিম ইজি কুল্লু নফর কথার অর্থ হচ্ছে অবশ্যই সবাইকে আসতে হবে, অবশ্যই সবাই আসবে, অবশ্যই সবাইকে আসতে হবে কথার অর্থ হচ্ছে লাজিম ইজি কুল্লু নফর। হুয়া কুলিয়ম সুগুল আলী বাবা, হুয়া কুলিয়ম সুগুল আলী বাবা কথার অর্থ হচ্ছে সে প্রতিদিন কাজ চুরি করে। হুয়া কুলিয়ম সুগুল মানে সে প্রতিদিন, সুগুল মানে হচ্ছে কাজ, আলী বাবা মানে হচ্ছে চোর। হুয়া কুলিয়ম সুগুল আলী বাবা কথার অর্থ হচ্ছে সে প্রতিদিন কাজ চুরি করে। মিন হাদা নাফার এই কথার অর্থ হচ্ছে এই লোকটিকে। মিন হাদা মানে এই কে, লোকটি মানে হচ্ছে নফর। মিন হাদা নফর কথার অর্থ হচ্ছে এই লোকটি কে। হুয়া নফর মাফি কোয়েস, হুয়া নফর মাফি কোয়েস কথার অর্থ হচ্ছে সে লোক ভালো না। হুয়া নফর সে লোক, মাফি কোয়েস ভালো না। হুয়া নফর মাফি কোয়েস কথার অর্থ হচ্ছে সে লোক ভালো না। ওয়াল্লাহি হুয়া কবির মুখ মাফি, ওয়াল্লাহি হুয়া কবির মুখ মাফি কথার অর্থ হচ্ছে সত্যি সে বড় বেকুব। ওয়াল্লাহি হুয়া কবির মুখ মাফি কথার অর্থ হচ্ছে সত্যি সে অনেক বোকা। ওয়াজিদ গিরগির মাফি ফয়দা, ওয়াজিদ গিরগির মাফি ফয়দা কথার অর্থ হচ্ছে বেশি বকবক করে লাভ নেই। ওয়াজিদ গিরগির মাফি ফায়দা কথার অর্থ হচ্ছে বেশি বকবক করে লাভ নেই। ওয়াজিদ গিরগির মাফি ফায়দা, ওয়াজিদ কথার অর্থ হচ্ছে বেশি গিরগির করে লাভ নেই। আলিয়ম আনা জিয়াদা তাবান, আলিয়ম আনা জাদা তাবান কথার অর্থ হচ্ছে আজ আমি অনেক ক্লান্ত। আলিয়ম আনা জাদা তাবান কথার অর্থ হচ্ছে আজ আমি অনেক ক্লান্ত। আলিয়ম আনা মানে আজকে আমি, জিয়াদা তাবান অনেক ক্লান্ত। আলিয়ম আনা জাদা তাবান কথার অর্থ হচ্ছে আজকে আমি অনেক ক্লান্ত। আসান আমস মাফি নুম আনা, আসান মানে হচ্ছে কারণ, আমস মানে হচ্ছে গতকাল, মাফি নুম আনা আমি ঘুমাইনি। আসান আমস মাফি নুম আনা মানে গতকাল রাত্রে আমি একদম ঘুমাইনি। আসান আমস মাফি নুম আনা কথার অর্থ হচ্ছে কালকে রাত্রে আমি ঘুমাইনি। আনা আলিয়ম মশগুল, আনা আলিয়ম মশগুল কথার অর্থ হচ্ছে আমি আজ ব্যস্ত। আনা আলিয়ম মশগুল কথার অর্থ হচ্ছে আমি আজ ব্যস্ত। তাইয়েব, তাইয়েব সাউই সুগুল মজবুত, ঠিক আছে ভালোভাবে কাজ করো। তাইয়েব সাউই সুগুল মজবুত কথার অর্থ হচ্ছে ঠিক আছে ভালোভাবে কাজ করো। তাইয়েব কথার অর্থ হচ্ছে ঠিক আছে। সাউই সুগুল মানে কাজ করো, মজবুত মানে হচ্ছে ভালোভাবে। সাউই সুকুল মজবুত কথার অর্থ হচ্ছে ভালোভাবে কাজ করো। ইনতা মাফিরো অলহিন, ইনতা মাফিরো অলহিন কথার অর্থ হচ্ছে তুমি এখন যেতে পারবে না। ইনতা মাফিরো অলহিন কথার অর্থ হচ্ছে তুমি এখন যেতে পারবে না। ইনতা মাফিরো অলহিন। সাদিক এস সউই ইনতা, সাদিক এস সউই ইনতা কথার অর্থ হচ্ছে বন্ধু তুমি কি করো। সাদিক এস সউই ইনতা কথার অর্থ হচ্ছে বন্ধু তুমি কি করো। আনা আলহিন রো বেত, আনা আলহিন রো বেত কথার অর্থ হচ্ছে এখন আমি বাসায় যাব। আনা আলহিন রো বেত কথার অর্থ হচ্ছে এখন আমি বাসায় যাব। হুয়া নাফার আলহিন নুম, হুয়া নাফার আলহিন নুম কথার অর্থ হচ্ছে সে লোক এখন ঘুমাচ্ছে। হুয়া নাফার আলহিন নুম, নুম মানে হচ্ছে ঘুমানো, আলহিন মানে হচ্ছে এখন। হুয়া নাফার আলহিন নুম কথার অর্থ হচ্ছে সে এখন ঘুমাচ্ছে। আলিয়ম সুকুল ফি ওয়াজেদ, আলিয়ম সুকুল ফি ওয়াজেদ কথার অর্থ হচ্ছে আজকে অনেক কাজ আছে। আলিয়ম সুকুল ফি ওয়াজেদ কথার অর্থ হচ্ছে আমার অনেক কাজ আছে আজকে। বাদিন আনা আতি ফুলুস, বাদিন আনা আতি ফুলুস কথার অর্থ হচ্ছে পরে আমি টাকা দেব। বাদিন মানে হচ্ছে পরে, আনা মানে আমি, আতিক ফুলুস কথার অর্থ হচ্ছে পরে আমি টাকা দেব। বাদিন আনা আতি ফুলুস কথার অর্থ হচ্ছে পরে আমি টাকা দেব। কিন্তু সে কাজ করে না কথার অর্থ হলো লেকিন হুয়া মাফি সুগুল, লেকিন হুয়া মাফি সুগুল কথার অর্থ হচ্ছে কিন্তু সে কাজ করে না। মিন নাফার হাদা, মিন নাফার হাদা কথার অর্থ হচ্ছে এই লোকটি কে। মিন মানে হচ্ছে কে, হাদা মানে এইটা,
নফর মনে হচ্ছে লোক। মিন নফর হাদা কথার অর্থ হচ্ছে এই লোকটিকে। ওয়াজিদ গিরগির মাফি ফয়দা। ওয়াজিদ গিরগির মাফি ফায়দা কথার অর্থ হচ্ছে বেশি বক বক করে লাভ নেই। ওয়াজিদ গিরগির মাফি ফয়দা কথার অর্থ হচ্ছে বেশি বক বক করে লাভ নেই। কন্টাক্ট বিয়ের অর্থ হচ্ছে জোয়াজ বেসিয়ার। জোয়াজ বেসিয়ার কথার অর্থ হচ্ছে কন্টাক্ট বিয়ে। জোয়াজ মানে হচ্ছে বিয়ে, বেসিয়ার মানে হচ্ছে কন্টাক্ট। জোয়াজ বেসিয়ার কথার অর্থ হচ্ছে কন্টাক্ট বিয়ে। জোয়াজ বেসিয়ার কথার অর্থ হচ্ছে কন্টাক্ট বিয়ে। জারজ সন্তান কথার অর্থ হচ্ছে ইবনে হারাম। ইবনে হারাম কথার অর্থ হচ্ছে জারজ সন্তান। আমাদের এলাকায় আমরা অনেকেই এই ভাষা বলে গালি দিয়ে থাকি, জারজ সন্তান বলে। তো সেই জারজ সন্তান কথার অর্থ হচ্ছে আরবিক ভাষায় বলা হয়ে থাকে ইবনে হারাম। ইবনে হারাম কথার অর্থ হচ্ছে জারজ সন্তান। ইয়া হাবিবি কেবল হাল। ইয়া হাবিবি কেবল হাল কথার অর্থ হচ্ছে এ আমার বন্ধু তুমি কেমন আছো। ইয়া হাবিবি কথার অর্থ হচ্ছে এ আমার বন্ধু। কেবল হাল কথার অর্থ হচ্ছে তোমার হাল অবস্থা কি। ইয়া হাবিবি কেবল হাল কথার অর্থ হচ্ছে এ আমার বন্ধু তুমি কেমন আছো। ইনতা মিতা রো হুনাক। ইনতা মিতা রো হুনাক কথার অর্থ হচ্ছে তুমি ওইখানে কখন যাবা। ইনতা মানে হচ্ছে তুমি, মিতা রো মানে কখন যাবা, হুনাক মানে ওইখানে, তুমি ওইখানে কখন যাবা। ইনতা রো হুনাক কথার অর্থ হচ্ছে তুমি ওইখানে কখন যাবা। মাই ইসমোকা। মাই ইসমোকা কথার অর্থ হচ্ছে তোমার নাম কি বা আপনার নাম কি। মাই ইসমোকা। মাই ইসমোকা। ইসমোকা কথার অর্থ হচ্ছে নাম। মাই ইসমোকা কথার অর্থ হচ্ছে তোমার নাম কি। কম উমর। কম উমর ইনতা। তোমার বয়স কত। কম উমর ইনতা কথার অর্থ হচ্ছে তোমার বয়স কত। কম মানে হচ্ছে কত, উমর মানে হচ্ছে বয়স। কম ওমর ইনতা কথার অর্থ হচ্ছে, ইনতা মানে হচ্ছে তুমি, কম ওমর ইনতা কথার অর্থ হচ্ছে তোমার বয়স কত। আহালান ওয়া সাহালান। আহালান ওয়া সাহালান কথার অর্থ হচ্ছে স্বাগতম, ধন্যবাদ। আপনি হয়তো কোনো কাজ করলেন, আপনাকে সেখানে শুক্রিয়া আদা করবে, শুকরান বলবে, এবং আপনাকে ধন্যবাদ দিতে গেলে আপনাকে বলবে আহালান ওয়া সাহালান। কথার অর্থ হচ্ছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আহালান ওয়া সাহালান কথার অর্থ হচ্ছে আপনাকে ধন্যবাদ বা স্বাগতম। আল্লাহ ইয়াতিকাল আফিয়া। আল্লাহ ইয়াতিকাল আফিয়া কথার অর্থ হচ্ছে আল্লাহ আপনার প্রতি উত্তম প্রতিদান করুক। আল্লাহ ইয়াতিকাল আফিয়া কথার অর্থ হচ্ছে আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষিত করুক। আল্লাহ ইয়াতিকাল আফিয়া কথার অর্থ হচ্ছে আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষিত করুক। ইনতা কম ইয়ম মজুদ দাখিল সৌদি আরব। ইনতা কম ইয়ম মজুদ দাখিল সৌদি আরব মানে তুমি কতদিন হয়েছো সৌদি আরবে আসা। ইনতা কম ইয়ম দাখিল সৌদি আরব, আপনার কতদিন হয়েছে সৌদি আরব আসা। ইনতা মানে হচ্ছে তুমি, কম ইয়ম মানে কতদিন, মজুদ দাখিল, মজুদ মানে এসেছো আছো, দাখিল মানে সৌদি আরবের ভিতরে। ইনতা কম ইয়ম মজুদ দাখিল সৌদি আরব কথার অর্থ হচ্ছে আপনি কতদিন থেকে সৌদি আরবে বসবাস করছেন। লৌ সামাহাত সোয়াবাদ। লৌ সামায়াত সোয়াবাদ কথার অর্থ হচ্ছে দয়া করে একটু দূরে যান। লৌ সামাহাত সোয়া কথার অর্থ হচ্ছে দয়া করো একটু দূরে যান। আপনাকে হয়তো দূরে সরতে বলছে, আরবিক ভাষায় বলবে লৌ সামাহাত সোয়াবাদ মানে একটু দূরে আপনি সরে দাঁড়ান। লৌ সামায়াত সোয়াবাদ একটু দূরে সরে দাঁড়ান। আহালান সাহালান কথার অর্থ হচ্ছে স্বাগতম অথবা মারহাবা। সুবাহাল খাইর। সুবাহাল খাইর কথার অর্থ হচ্ছে শুভ সকাল অথবা গুড মর্নিং। সুবাহাল খাইর কথার অর্থ হচ্ছে শুভ সকাল অথবা গুড মর্নিং। সুবাহাল নূর এই কথার অর্থ হচ্ছে উজ্জ্বল সকাল, মানে 10টা 11টার সময়টাকে বলা হয় সুবাহাল নূর। কথার অর্থ হচ্ছে উজ্জ্বল সকাল মানে চকমকে সকাল। মাসা আল খাইর কথার অর্থ হচ্ছে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা মাগরিবের সময়টাকে বলা হয় মাসা আল খাইর। মাসা আল খাইর কথার অর্থ হচ্ছে শুভ সন্ধ্যা। লাইলাতান সাইদা কথার অর্থ হচ্ছে শুভরাত্রি। লাইলাতান সাইদা কথার অর্থ হচ্ছে শুভরাত্রি। লাইলাতান
সঈদা কথার অর্থ হচ্ছে শুভরাত্রি। কেবল হাল, তুমি কেমন আছো? কেবল হাল, কেমন আছো? আনা কোয়েস, আনা তামাম, আনা জেন, আনা মমতাজ কথার অর্থ হচ্ছে আমি ভালো। আনা কোয়েস, আনা তামাম, আনা জেন, আনা মমতাজ কথার অর্থ হচ্ছে আমি ভালো। তবে সব থেকে বেস্ট এবং সব থেকে বেটার, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, বাংলা ভাষাও জিজ্ঞেস করলো, আরবিক ভাষা জিজ্ঞেস করলো, আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আলহামদুলিল্লাহ জেন বললেই যথেষ্ট। আহাসান, আহাসান মমতাজ কথার অর্থ হচ্ছে খুব ভালো। আহাসান অথবা মমতাজ কথার অর্থ হচ্ছে খুব ভালো। মুজেন অথবা মাফিজেন কথার অর্থ হচ্ছে আমি ভালো না বা ভালো নেই। মুজেন অথবা মাফিজেন কথার অর্থ হচ্ছে আমি ভালো না অথবা ভালো নেই। মেয়েদের ব্রাকে আরবিক ভাষায় বলা হয় চিন্তান। চিন্তান কথার অর্থ হচ্ছে মেয়েদের ব্রা। চিন্তান কথার অর্থ হচ্ছে মেয়েদের ব্রা। মেয়েদের ব্রাকে আরবিক ভাষায় চিন্তান বলা হয়। মেয়েদের প্যান্টি, মেয়েদের প্যান্টিকে ক্লোথ বলা হয়। মেয়েদের প্যান্টিকে আরবিক ভাষায় ক্লোথ বলা হয়ে থাকে। মেয়েদের প্যান্টিকে আরবিক ভাষায় ক্লোথ বলা হয়ে থাকে। মেয়েদের মাসিক যে হয় সেই মাসিকটাকে আরবিক ভাষায় দাউরা বলা হয়ে থাকে। মেয়েদের মাসিক যেটা হয় সেই মাসিক হওয়াটাকে আরবিক ভাষায় দাউরা বলা হয়। দাউরা কথার অর্থ হচ্ছে মেয়েদের মাসিক। দাউরা কথার অর্থ হচ্ছে মেয়েদের মাসিক। মেয়েদের মাসিক হওয়ার সময় যে রক্তক্ষরণ হয় সেই রক্তটাকে বলা হয় দম দৌরা। দম দৌরা কথার অর্থ হচ্ছে রক্তসহ মাসিক। মেয়েদের রক্তসহ মাসিক হতে গেলে বলা হয় দম দৌরা। দম কথার অর্থ হচ্ছে রক্ত। হরমা খারবান, হরমা খারবান কথার অর্থ হচ্ছে খারাপ মহিলা। হরমা খারবান কথার অর্থ হচ্ছে খারাপ মহিলা। হরমা বলা হয়ে থাকে আরবিক ভাষায় মেয়েদেরকে হুরমা বলা হয়। খারবান মানে হচ্ছে খারাপ। হুরমা খারাপ, খারবান কথার অর্থ হচ্ছে মেয়েটা খারাপ বা মহিলা খারাপ, খারাপ মহিলা। কুস উম্মুক, কুস উম্মুক কথার অর্থ হচ্ছে তোমার মায়ের সাথে জেনা করি। উম্মুক মানে হচ্ছে তোমার মা। কুস মানে হচ্ছে খারাপ কাজ করাকে বোঝায়। কুস উম্মুক কথার অর্থ হচ্ছে তোমার মায়ের সাথে খারাপ কাজ করি। কুস কথার অর্থ হচ্ছে জেনা করা। উম্মুক মানে হচ্ছে তোমার মা। কুস উম্মুক কথার অর্থ হচ্ছে তোমার মায়ের সাথে জেনা করি। কুস উক্তাক, কুস উক্তাক কথার অর্থ হচ্ছে তোমার বোনের সাথে জেনা করি। উক্তাক কথার অর্থ হচ্ছে তোমার বোন। উক্তাক কেন বলা হচ্ছে? তোমার বোনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, ওই জন্য কুস উক্তাক। কুস মানে হচ্ছে খারাপ কাজ করা, উক্তাক মানে তোমার বোন। কুস উক্তাক কথার অর্থ হচ্ছে তোমার বোনের সাথে খারাপ কাজ করি, খারাপ আচরণ করি। তোমার সাথে খারাপ কাজ করি কথার অর্থ হচ্ছে নিক আক। নিক, নিক আক কথার অর্থ হচ্ছে তোমার সাথে খারাপ ব্যবহার করি, খারাপ আচরণ করি। নিক আক কথার অর্থ হচ্ছে তোমার সাথে খারাপ ব্যবহার করি। মজ্জ জুব্বি, মজ্জ জুব্বি কথার অর্থ হচ্ছে পুরুষ অঙ্গ চোষা। পুরুষ অঙ্গটা যেটা আছে পুরুষের, সে অঙ্গটাকে চুষতে বললে মজ্জ জুব্বি বলা হয়ে থাকে আরবিক ভাষায়। মজ্জ জুব্বি কথার অর্থ হচ্ছে আমার যৌনাঙ্গ চুষ। মজ্জ মানে চোষা, জুব্বি মানে হচ্ছে ওই যে পুরুষ অঙ্গটা। জুব্বি কথার অর্থ হচ্ছে পুরুষ অঙ্গ। মজ্জ জুব্বি কথার অর্থ হচ্ছে তুমি আমার প্রসঙ্গ চুষো। রাতিব, রাতিব কথার অর্থ হচ্ছে বেতন। রাতিব, রাতিব কথার অর্থ হচ্ছে বেতন। রোহ, রোহ কথার অর্থ হচ্ছে যাও। রোহ, রোহ কথার অর্থ হচ্ছে যাও। জেদিদ, জেদিদ কথার অর্থ হচ্ছে নতুন। জেদিদ, জেদিদ কথার অর্থ হচ্ছে নতুন। মমনুন, মমনুন কথার অর্থ হচ্ছে নিষেধ। যেখানে যাওয়া নিষেধ করা আছে সেখানে বলা হবে হেনাক্রো ফি মুমনিন, এখানে যেও না, এখানে যাওয়া নিষেধ করা আছে। মুমনুন কথার অর্থ হচ্ছে নিষেধ করা। গালি, গালি মানে গালি কথার অর্থ হচ্ছে দামি। গালি, যে জিনিস হয়তো কোনো একটা দামি জিনিস আছে যার দামটা বেশি, মূল্য বেশি, সেটাকে বলা হয় গালি। গালি কথার অর্থ হচ্ছে দামি। মিজাল্লা, মিজাল্লা কথার অর্থ হচ্ছে ছাতা। মিজাল্লা, মিজাল্লা কথার অর্থ হচ্ছে ছাতা। যে ছাতা আমরা ব্যবহার করি বৃষ্টির দিনে, সেই ছাতাটাকে উদ্দেশ্য করে মিজাল্লা বলা হয় আরবিক ভাষায়। রাখিস, রাখিস কথার অর্থ হচ্ছে সস্তা। রাখিস, রাখিস কথার অর্থ হচ্ছে সস্তা। সহি, সহি কথার অর্থ হচ্ছে ঠিক। সহি, সহি কথার অর্থ হচ্ছে ঠিক। দিজাজ, দিজাজ কথার অর্থ হচ্ছে মুরগি। মুরগিকে আরবিক ভাষায়
দিজাজ বলা হয়ে থাকে। দিজাজ, দিজাজ কথার অর্থ হচ্ছে মুরগি। ফাদি, ফাদি কথার অর্থ হচ্ছে খালি অথবা ফ্রি। ফাদি, ফাদি কথার অর্থ হচ্ছে খালি অথবা ফ্রি। লাহাম, লাহাম কথার অর্থ হচ্ছে মাংস। লাহাম, লাহাম কথার অর্থ হচ্ছে মাংস। তানি, তানি কথার অর্থ হচ্ছে অন্য বা দুসরা। লাহাম মানে হচ্ছে মাংস, তানি মানে হচ্ছে অন্য, অন্য অথবা দুসরা। তানি, তানি কথার অর্থ হচ্ছে অন্য বা দুসরা। তোমার পাছা বড় কথার অর্থ হচ্ছে তিজ ইনতা কবির। কবির কথার অর্থ হচ্ছে বড়, ইনতা মানে হচ্ছে তুমি, তিজ মানে হচ্ছে পাছা। তোমার পাছা বড় কথার অর্থ হচ্ছে তিজ ইনতা কবির। তিজ ইনতা কবির কথার অর্থ হচ্ছে তোমার পাছা বড়। তোমার দুধ বড়, তোমার দুধ বড় কথার অর্থ হচ্ছে ইনতা তাদি কবির। তোমার দুধ বড় কথার অর্থ হচ্ছে ইনতা তাদির কবির। ইনতা মানে হচ্ছে তুমি, তাদি মানে হচ্ছে দুধ, বড় মানে হচ্ছে কবির। ইনতা তাদি কবির কথার অর্থ হচ্ছে তোমার দুধ বড়। তোমার চরিত্র ভালো না, তোমার চরিত্র ভালো না কথার অর্থ হচ্ছে ইনতা আখলাক খারবান। আখলাক কথার অর্থ হচ্ছে চরিত্র, খারবান কথার অর্থ হচ্ছে খারাপ, ইনতা মানে হচ্ছে তুমি। তোমার চরিত্র ভালো না কথার অর্থ হচ্ছে ইনতা আখলাক খারবান। তোমার নজর ভালো না, তোমার নজর ভালো না কথার অর্থ হচ্ছে ইনতা নদর খারবান। ইনতা নদর খারবান কথার অর্থ হচ্ছে তোমার নজর ভালো না। ইনতা মানে হচ্ছে তুমি, নজর কথার অর্থ হচ্ছে নদর, ভালো না কথার অর্থ হচ্ছে খারবান। ইনতা নদর খারবান কথার অর্থ হচ্ছে তোমার নজর ভালো না। সে পুরুষ অন্য পুরুষের সঙ্গে খারাপ কাজ করে। সে পুরুষ অন্য পুরুষের সাথে খারাপ কাজ করে, খারাপ আচরণ করে। এটাকে ছোট্ট একটা ভাষা বলা হয় মিতনাক। মিতনাক কথার অর্থ হচ্ছে সে পুরুষ অত্যন্ত জঘন্য, অত্যন্ত খারাপ, সে খারাপ কাজ করে। মিতনাক কথার অর্থ হচ্ছে সে পুরুষ অত্যন্ত জঘন্য, অত্যন্ত খারাপ। মিতনাক, মিতনাক কথার অর্থ হচ্ছে সে পুরুষ অত্যন্ত জঘন্য, অত্যন্ত খারাপ। বোসা, বোসা কথার অর্থ হচ্ছে চুম্বন করা অথবা কিস করা। অ্যারাবিক ভাষায় কিস করাটাকে বলা হয় বোসা। বোসা কথার অর্থ হচ্ছে কিস করা। কুত্তার বাচ্চা কথার অর্থ হচ্ছে ইবনে কলব। ইবনে কলব, ইবনে কথার অর্থ হচ্ছে আপনি যার বংশধর। আপনি যার বংশধর, সেই কথাটাকে উদ্দেশ্য করে অ্যারাবিক ভাষায় বলা হয় ইবনে কলব। কলব কথার অর্থ হচ্ছে কুত্তা। কল্প কথার অর্থ হচ্ছে কুত্তা। খানকির বাচ্চা, খানকির বাচ্চা কথার অর্থ হচ্ছে ইবনে গাহাবা। গাহাবা বলা হয় রান্ডিকে। খানকির বাচ্চা ইবনে গাহাবা। ইবনে গাহাবা কথার অর্থ হচ্ছে খানকির বাচ্চা অথবা রান্ডির বাচ্চা। ইবনে সুরমুতা, ইবনে সুরমুতা কথার অর্থ হচ্ছে বেশ্যার বাচ্চা। ইবনে সুরমুতা, ইবনে সুরমুতা কথার অর্থ হচ্ছে বেশ্যার বাচ্চা, রান্ডির বাচ্চা। ইবনে সুরমুতা। জানোয়ার, জানোয়ার কথার অর্থ হচ্ছে হাইওয়ান। জানোয়ার, জানোয়ার যেই কোনো জানোয়ারকে বলা হয় হাইওয়ান। হাইওয়ান কথার অর্থ হচ্ছে জানোয়ার। কুকুর, কালভ, কুকুরকে আরবিক ভাষায় বলা হয় কালভ। কুকুর, কুকুর কথার অর্থ হচ্ছে কালভ। শুকুর, শুকুর কথার অর্থ হচ্ছে খাঞ্জির। খাঞ্জির কথার অর্থ হচ্ছে শুকুর। শুকুর, যেই শুকুরকে আমরা শুকুর বলি, তবে আরবিক ভাষায় খাঞ্জির বলা হয়ে থাকে। হুমার, হুমার কথার অর্থ হচ্ছে গাধা। গাধাকে আরবিক ভাষায় হুমার বলা হয়। বাঘের, বাঘের কথার অর্থ হচ্ছে গরু। গরুকে আরবিক ভাষায় বাঘের বলা হয়। তো আবার একবার আমরা এই ভাষাটিকে দোহরিয়ে নিই। জানোয়ার কথার অর্থ হচ্ছে হাইওয়ান, কুকুর কথার অর্থ হচ্ছে কাল্ভ, শুকুর কথার অর্থ হচ্ছে খাঞ্জির, গাধা কথার অর্থ হচ্ছে হুমার, গরু কথার অর্থ হচ্ছে বাঘায়ের। খানকি, গাহাবা, খানকি বলা হয় বাংলা ভাষায়, তবে আরবিক ভাষায় গাহাবা বলা হয়। বেশ্যা, সারমুতা। খানকি, গাহাবা, বেশ্যা, সারমুতা। বেশ্যাকে আরবিক ভাষায় সারমুতা বলা হয়। বেশ্যাকে আরবিক ভাষায় সারমুতা বলা হয়। মাগির দালাল, দালালকে আরবিক ভাষায় জারার বলা হয়ে থাকে। মাগির দালাল কথার অর্থ হচ্ছে জারার। জারার কথার অর্থ হচ্ছে মাগির দালাল। মোজ্জা, মোজ্জা কথার অর্থ হচ্ছে সেক্সি। আমরা বাংলা ভাষায় সেক্সি বলি এবং ইংরেজি ভাষা ব্যবহার করি তো সেক্সি বলি, তবে আরবিক ভাষায় বলা হয় মোজ্জা। মোজ্জা কথার অর্থ হচ্ছে সেক্সি। হিজড়া, হিজড়াকে আরবিক ভাষায় খানিজ বলা হয়।
খনিজ বলা হয়। হিজড়াকে আরবিক ভাষায় খনিজ বলা হয়। হিজড়া, হিজড়া, খনিজ। আরবিক ভাষায় হিজড়াদেরকে খনিজ বলা হয়। জান্স, জান্স কথার অর্থ হচ্ছে লিঙ্গ। জান্স কথার অর্থ হচ্ছে লিঙ্গ। পুরুষ লিঙ্গ কথার অর্থ হচ্ছে জান্স দেকার। জান্স দেকার কথার অর্থ হচ্ছে পুরুষ লিঙ্গ। জান্স দেখার কথার অর্থ হচ্ছে পুরুষ লিঙ্গ। স্ত্রীলিঙ্গ কথার অর্থ হচ্ছে জান্স উনসা। জান্স উনসা কথার অর্থ হচ্ছে স্ত্রীলিঙ্গ। জান্স উনসা কথার অর্থ হচ্ছে স্ত্রীলিঙ্গ। মেয়েদের স্তনকে বলা হয় তাদি। তাদি কথার অর্থ হচ্ছে মেয়েদের স্তান। পাছা, পাছা কথার অর্থ হচ্ছে তিজ। তিজ কথার অর্থ হচ্ছে পাছা। আমাদের যে পাছা হয়ে থাকে সেই পাছাকে আরবিক ভাষায় তিজ বলা হয়। চলুন বন্ধুরা এই ভাষাটিকে একবার আর দোহরিয়ে নিই। লিঙ্গ, জান্স। লিঙ্গ কথার অর্থ হচ্ছে জান্স। পুরুষ লিঙ্গ জান্স দেকার। স্ত্রীলিঙ্গ জান্স উনসা। স্তন তাদি। পাছা তিজ। পুরুষ অঙ্গ, পুরুষ অঙ্গকে আরবিক ভাষায় বলা হয় জিব্বি। জুব্বি। পুরুষ অঙ্গকে আরবিক ভাষায় বলা হয় জুব্বি, মানে হচ্ছে বাঁড়া, লৌড়া। পুরুষ অঙ্গকে আরবিক ভাষায় বলা হয় জুব্বি। স্ত্রী অঙ্গকে বলা হয় কুশ। কুশ কথার অর্থ হচ্ছে স্ত্রীদের যে যৌনাঙ্গ, কুশ। পুরুষ অঙ্গকে বলা হয় জুব্বি, স্ত্রীদের যৌনাঙ্গকে বলা হয় কুশ। খানকি, গাহাবা। খানকিকে বলা হয় আরবিক ভাষায় গাহাবা। বেশ্যা, শরমুতা। শরমুতা, বেশ্যা। দুধ, তাদি। দুধ তাদি। সহবাস করাকে আরবিক ভাষায় বলা হয়ে থাকে দুগদুগ। সহবাস করাকে আরবিক ভাষায় বলা হয়ে থাকে দুগদুগ। কুত্তার বাচ্চা, ইবনে কলব। কুত্তার বাচ্চা, ইবনে কলব। সহবাস করাকে আরবিক ভাষায় বলা হয়ে থাকে দুগদুগ। কুত্তার বাচ্চা কথার অর্থ হচ্ছে ইবনে কলব। সিনতিয়ান, সিনতিয়ান কথার অর্থ হচ্ছে মেয়েদের ব্রা। মেয়েদের ব্রাকে আরবিক ভাষায় সিনতিয়ান বলা হয়। জারজ, সন্তানকে আরবিক ভাষায় বলা হয় ইবনে হারাম। ইবনে হারাম কথার অর্থ হচ্ছে জারদ, সন্তান। চরিত্র খারাপ কথার অর্থ হচ্ছে আখলাক খারবান। আখলাক কথার অর্থ হচ্ছে চরিত্র, খারবান কথার অর্থ হচ্ছে খারাপ। চরিত্র খারাপ কথার অর্থ হচ্ছে আখলাক খারবান। আখলাক খারবান কথার অর্থ হচ্ছে চরিত্র খারাপ। মাইরো, মাইরো কথার অর্থ হচ্ছে যেও না। মাইরো মানে যেও না। মাই মানে না, রো মানে হচ্ছে যাওয়া। মাইরো কথার অর্থ হচ্ছে যেও না। সুফ, সুফ কথার অর্থ হচ্ছে দেখা। আমরা যে চোখে দেখছি সেই কথাটাকে বলা হয় সুফ। সুফ মানে হচ্ছে দেখা। মাই সুফ মানে দেখিও না। মাই মানে মাইসুফ। মাইসুফ কথার অর্থ হচ্ছে দেখিও না। আউ্বল, আউ্বল কথার অর্থ হচ্ছে প্রথম। আউ্বল, আউ্বল কথার অর্থ হচ্ছে প্রথম। আখের, আখের কথার অর্থ হচ্ছে শেষ। আখের, আখের কথার অর্থ হচ্ছে শেষ। মুশকিলা, মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা বা অসুবিধা। মুশকিলা, মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা বা অসুবিধা। এই কথাটিকে আবার আমি একবার রিভাইজ করছি, আপনারা শুনুন। মাইরো কথার অর্থ হচ্ছে যেও না। সুপ কথার অর্থ হচ্ছে দেখো। মাইসুপ কথার অর্থ হচ্ছে দেখিও না। আউ্বল কথার অর্থ হচ্ছে প্রথম। আখের কথার অর্থ হচ্ছে শেষ। মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা বা অসুবিধা। মু মুশকিলা, মু মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা নেই। মু মুশকিলা, মু মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা নেই বা অসুবিধা নেই। সুয়াইয়া কথার অর্থ হচ্ছে অল্প। সুয়াইয়া কথার অর্থ হচ্ছে অল্প। ওয়াজিদ, ওয়াজিদ কথার অর্থ হচ্ছে বেশি। ওয়াজিদ, ওয়াজিদ কথার অর্থ হচ্ছে বেশি। জিহাদা, জিহাদা কথার অর্থ হচ্ছে বেশি। মু মুশকিলা সমস্যা নেই, সুয়াইয়া অল্প, ওয়াজিদ কথার অর্থ হচ্ছে বেশি, জিয়াদা বেশি। এখানে, এখানে কথার অর্থ হচ্ছে হেনা। এখানে কথার অর্থ হচ্ছে হেনা। এখানে হচ্ছে বাংলা শব্দ, হেনা হচ্ছে আরাবিক শব্দ। এখানে কথার অর্থ হচ্ছে হেনা। ওখানে, ওখানে কথার অর্থ হচ্ছে হুনাক বা হেনাক। হুনাক বা হেনাক কথার অর্থ হচ্ছে ওখানে। হুনাক বা হেনাক কথার অর্থ হচ্ছে ওখানে। কাছে, কাছে কথার অর্থ হচ্ছে গেরিব। কাছে কথার অর্থ হচ্ছে গেরিব। গেরিব বলবেন, গেরিব, গরিব না, গেরিব। গেরিব কথার অর্থ হচ্ছে কাছে। দূরে, দূরে কথার অর্থ হচ্ছে বাইদ। বাইদ কথার অর্থ হচ্ছে দূরে। বাইদ, বাইদ। আরবিকরা বলবে বাইদ, বাইদ। বাইদ কথার অর্থ হচ্ছে দূরে। বাইদ, বাইদ কথার অর্থ হচ্ছে দূরে। ডানে, ইউমিন। আপনি ডানে মুড়বেন তো আপনাকে বলবে ইউমিন। ইউমিন কথার অর্থ হচ্ছে ডানে। ইউমিন, ইউমিন কথার অর্থ হচ্ছে ডানে। তবে চলুন বন্ধুরা একবার এই ভাষাটাকে দোহরিয়ে নিই। এখানে কথার অর্থ হচ্ছে হেনাক। ওখানে কথার অর্থ হচ্ছে হোনাক।
কাছে কথার অর্থ হচ্ছে গেরিব, দূরে কথার অর্থ হচ্ছে বাইদ, ডানে কথার অর্থ হচ্ছে ইউমিন, বামে কথার অর্থ হচ্ছে ইসার, ইসার কথার অর্থ হচ্ছে বামে, ইসার। আপনাকে যদি বামে মুড়তে বলা হয় তো আপনাকে বলবে ইসার। ইউমিন মানে হচ্ছে ডানে, ইসার মানে হচ্ছে বামে। লোক, মানুষ। লোক, লোক কথার অর্থ হচ্ছে নফর, লোক কথার অর্থ হচ্ছে নফর। আরবিক ভাষায় লোককে বলা হয় নফর। মানুষ, মানুষ কথার অর্থ হচ্ছে ইনসান, মানুষ কথার অর্থ হচ্ছে ইনসান। মানুষকে আরবিক ভাষায় ইনসান বলা হয়। জানোয়ার, জানোয়ারকে বলা হয় হাইওয়ান, হাইওয়ান কথার অর্থ হচ্ছে জানোয়ার, হাইওয়ান কথার অর্থ হচ্ছে জানোয়ার। গরু, গরু কথার অর্থ হচ্ছে বাগার, বাগার, বাগার কথার অর্থ হচ্ছে গরু, গরুকে আরবিক ভাষায় বাগার বলা হয়ে থাকে। ছাগল, ছাগলকে বলা হয়ে থাকে গনম, গনম। আরবিক ভাষায় ছাগলকে গনম বলা হয়ে থাকে। তো চলুন বন্ধুরা একবার আর আমি এই কথাটুকুই দোহরিয়ে নিই। লোক, লোক কথার অর্থ হচ্ছে নফর। মানুষ, মানুষ কথার অর্থ হচ্ছে ইনসান। জানোয়ার, জানোয়ার কথার অর্থ হচ্ছে হাইওয়ান। বাগার কথার অর্থ হচ্ছে গরু। গনম কথার অর্থ হচ্ছে ছাগল। গাছ, গাছকে আরবিক ভাষায় বলা হয়ে থাকে সাজার, সাজারুন মানে হচ্ছে গাছ, সাজার কথার অর্থ হচ্ছে গাছ, গাছকে আরবিক ভাষায় সাজার বলা হয়ে থাকে। ঘাস, ঘাসকে বলা হয় বরসিম, বরসিম কথার অর্থ হচ্ছে ঘাস, আরবিক ভাষায় বরসিম বলা হয় ঘাসকে। গম, গমকে আরবিক ভাষায় বলা হয় শের, 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 শের কথার অর্থ হচ্ছে গম। গাধা, গাধা কথার অর্থ হচ্ছে হুমার, হুমার কথার অর্থ হচ্ছে গাধা, গাধা ঘোড়া জাতীয় যে গাধাটা আছে সেই গাধাকে বলা হয় হুমার, হুমার কথার অর্থ হচ্ছে গাধা। ঘোড়া, ঘোড়া কথার অর্থ হচ্ছে হিসান, হিসান, হিসান কথার অর্থ হচ্ছে ঘোড়া, ঘোড়াকে আরবিক ভাষায় হিসান বলা হয়ে থাকে। তো একবার বন্ধুরা আবার এই কথাগুলোকে আমরা দোহরিয়ে নিই। গাছ, গাছ কথার অর্থ হচ্ছে সাজার। ঘাস, ঘাস কথার অর্থ হচ্ছে বরসিম। গমকে আরবিক ভাষায় শের বলা হয়ে থাকে, গমকে আরবিক ভাষায় শের বলা হয়ে থাকে। গাধাকে বলা হয় হুমার, গাধাকে বলা হয় হুমার। ঘোড়াকে বলা হয় হিসান, ঘোড়াকে বলা হয় হিসান। মাছ, মাছ, মাছকে আরবিক ভাষায় বলা হয় সামাক, সামাক কথার অর্থ হচ্ছে মাছ। সবজি, সবজিকে আরবিক ভাষায় বলা হয় খোরদা বা ক্ষুদ্রা, খোরদা অথবা ক্ষুদ্রা, ক্ষুদ্রা কথার অর্থ হচ্ছে সবজি। দিজাজ, দিজাজ কথার অর্থ হচ্ছে মুরগি, দিজাজ, দিজাজ কথার অর্থ হচ্ছে মুরগি। লাহাম, লাহাম কথার অর্থ হচ্ছে মাংস, মাংসকে আরবিক ভাষায় লাহাম বলা হয়। তরকারি, ইদাম, ইদাম কথার অর্থ হচ্ছে তরকারি, আরবিক ভাষায় তরকারিকে ইদাম বলা হয়ে থাকে। তো বন্ধুরা আবার এই ওয়ার্ডগুলোকে আমরা দোহরিয়ে নিই। মাছ, মাছ কথার অর্থ হচ্ছে সামাক। সবজি কথার অর্থ হচ্ছে ক্ষুদ্রা। দিজাজ, দিজাজ কথার অর্থ হচ্ছে মুরগি। লাহাম, লাহাম কথার অর্থ হচ্ছে মাংস। ইদাম, ইদাম কথার অর্থ হচ্ছে তরকারি। রসুন, রসুনকে আরবিক ভাষায় বলা হয়ে থাকে তুম অথবা তাউম, তাউম অথবা তুম কথার অর্থ হচ্ছে রসুন। বাসাল, বাসাল কথার অর্থ হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজকে আরবিক ভাষায় বাসাল বলা হয়। আদা, আদাকে আরবিক ভাষায় বলা হয়ে থাকে জঞ্জেবিল, জঞ্জেবিল কথার অর্থ হচ্ছে আদা, আদা বা আদরক, আদা বা আদরক কথার অর্থ হচ্ছে জঞ্জেবিল। মরিচ, মরিচ কথার অর্থ হচ্ছে পিলপিল, পিলপিল কথার অর্থ হচ্ছে মরিচ, মরিচকে আরবিক ভাষায় পিলপিল বলা হয়। টমেটো, টমেটো কথার অর্থ হচ্ছে তামাত অথবা তামাতিম, তামাতিন অথবা তামাতিপ বা তামাত। টমেটো কথার অর্থ হচ্ছে তামাত অথবা তামাতিম। তবে চলুন বন্ধুরা একবার আর আমরা এই কথাটুকে দোহরিয়ে নিই। রসুন, রসুন কথার অর্থ হচ্ছে তওম, তওম অথবা তুম। পেঁয়াজ, পেঁয়াজ কথার অর্থ হচ্ছে বাসাল। আদা, আদার কথার অর্থ হচ্ছে জঞ্জেবিল, জঞ্জেবিল কথার অর্থ হচ্ছে আদা। পিলপিল, পিলপিল কথার অর্থ হচ্ছে মরিচ, পিলপিল। টমেটো, টমেটো কথার অর্থ হচ্ছে তামাত বা তামাতিম বা তামাতিস, তামাত কথার অর্থ হচ্ছে টমেটো, টমেটোকে আরবিক ভাষায় তামাত বলা হয়। মশলা, মশলাকে আরবিক ভাষায় বলা হয় বাহারাত, বাহারাত কথার অর্থ হচ্ছে মশলা, মশলা যে আমরা তরকারি খাই যে মশলাগুলো লাগে সেই মশলাকে উদ্দেশ্য করে বলা হয় বাহারা, বাহারা কথার অর্থ হচ্ছে মশলা। আলু, আলু কথার অর্থ হচ্ছে বাতাতুস,
বা বাতাতিস। বাতাতিস কথার অর্থ হচ্ছে আলু। আরবিক ভাষায় আলুকে বাতাতা বলা হয় এবং বাতাতিস, বাতাতুস। বেগুন। বেগুনকে আরবিক ভাষায় বলা হয় জিনজান। জিনজান কথার অর্থ হচ্ছে বেগুন। জিনজান কথার অর্থ হচ্ছে বেগুন। ফুলকপিকে বলা হয় আরবিক ভাষায় জাহারা। জাহারা কথার অর্থ হচ্ছে ফুলকপি। আরবিক ভাষায় ফুলকপিকে বলা হয় জাহারা। মূলাকে আরবিক ভাষায় বলা হয় ফিজিল। মূলাকে আরবিক ভাষায় বলা হয় ফিজিল। যে মূলা আমরা তরকারি করে খাই সেই মূলাকে আরবিক ভাষায় বলা হয় ফিজিল। মশলাকে আরবিক ভাষায় বলা হয় বাহারাত। আলুকে বলা হয় বাতাতুস অথবা বাতাতা। বেগুনকে বলা হয় জিনজান। ফুলকপিকে বলা হয় বাহারা। মূলাকে বলা হয় ফিজিল। ডিমকে আরবিক ভাষায় বলা হয়ে থাকে বাইদা। বেইদা কথার অর্থ হচ্ছে ডিম। বাইদা কথার অর্থ হচ্ছে ডিম। চিনিকে বলা হয় সুক্কর। আরবিক ভাষায় চিনিকে বলা হয় সুক্কর। আরবিক ভাষায় চিনিকে বলা হয় সুক্কর। চাকে আমরা চা বলি, তবে আরবিক ভাষায় শাহি বলে। শাহি কথার অর্থ হচ্ছে চাই। দুধকে আরবিক ভাষায় বলা হয় হালিব কথার অর্থ হচ্ছে দুধ। তেলকে বলা হয় জেত কথার অর্থ হচ্ছে তেল। বেইদা কথার অর্থ হচ্ছে ডিম। চিনি কথার অর্থ হচ্ছে সুক্কর। চা কথার অর্থ হচ্ছে শাহি। দুধ কথার অর্থ হচ্ছে হালিব। তেল কথার অর্থ হচ্ছে জেত। ওয়াক্ত কথার অর্থ হচ্ছে সময়। সাহার কথার অর্থ হচ্ছে মাস। আলিয়ম বা ইয়ম কথার অর্থ হচ্ছে দিন, মানে আজকের দিন। ইয়ম অথবা আলিয়ম কথার অর্থ হচ্ছে আজকের দিন বা দিন। ইয়ম মানে হচ্ছে দিন, আলিয়ম কথার অর্থ হচ্ছে দিন, আজকের দিন। ইসবু কথার অর্থ হচ্ছে সপ্তাহ। এক সপ্তাহকে বলা হয় ওয়াহিদ ইসবু কথার অর্থ হচ্ছে সপ্তাহ। সানা কথার অর্থ হচ্ছে বছর। সানা কথার অর্থ হচ্ছে বছর। আবার বন্ধুরা এই কথাগুলোকে আমরা দড়িয়ে নিই। ওয়াক্ত কথার অর্থ হচ্ছে সময়। সাহার কথার অর্থ হচ্ছে মাস। ইয়ম কথার অর্থ হচ্ছে দিন। ইসবু কথার অর্থ হচ্ছে সপ্তাহ। সানা কথার অর্থ হচ্ছে বছর। বেতনকে আরবিক ভাষায় বলা হয় রাতিব কথার অর্থ হচ্ছে বেতন। মাসের শেষে যে বেতনটা আমরা পাই, যে মজুরিটা আমরা পাই, সেই মজুরিকে বলা হয় আরবিক ভাষায় রাতিব কথার অর্থ হচ্ছে বেতন। ওভারটাইম কথার অর্থ হচ্ছে এদাফি কথার অর্থ হচ্ছে ওভারটাইম। এদাফি আরবিক ভাষায় ওভারটাইমকে বলা হয় এদাফি। জবুন কথার অর্থ হচ্ছে কাস্টমারকে আরবিক ভাষায় বলা হয় জবুন কথার অর্থ হচ্ছে কাস্টমার। হার কথার অর্থ হচ্ছে গরম। হার হচ্ছে আরবিক শব্দ, গরম হচ্ছে বাংলা শব্দ। হার কথার অর্থ হচ্ছে গরম। কম কথার অর্থ হচ্ছে কত। আমরা বলি কত বাংলা ভাষায়, কিন্তু আরবিক ভাষায় বলবে কম। তো বন্ধুরা একবার আর এই কথাগুলোকে আমরা দড়িয়ে নিই। বেতন কথার অর্থ হচ্ছে রাতিব। ওভারটাইম কথার অর্থ হচ্ছে এদাফি। কাস্টমার কথার অর্থ হচ্ছে জবুন। গরম কথার অর্থ হচ্ছে হার। কত কথার অর্থ হচ্ছে কম। তাখির কথার অর্থ হচ্ছে দেরি। তাখির কথার অর্থ হচ্ছে দেরি। সরাসরা কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি। নুম কথার অর্থ হচ্ছে ঘুমানো। ঘুমিয়ে যাওয়াকে বলা হয় আরবিক ভাষায় নুম। খিদা। জোয়ান কথার অর্থ হচ্ছে খিদা, আমাকে খিদা পেয়েছে। আনাফিস জোয়ান, আমাকে খিদা পেয়েছে। পিপাসু। আতসান কথার অর্থ হচ্ছে পিপাসু, আমাকে পিপাসা পেয়েছে, আমাকে জল তেষ্টা পেয়েছে। আবার বন্ধুরা এই কথাগুলোকে আমি দোহরিয়ে নিই। তাড়াতাড়ি কথার অর্থ হচ্ছে সরাসরা। তাখির কথার অর্থ হচ্ছে দেরি। নুম কথার অর্থ হচ্ছে ঘুমানো। খিদা কথার অর্থ হচ্ছে জোয়ান। পিপাসু কথার অর্থ হচ্ছে আতসান কথার অর্থ হচ্ছে পিপাসু বা জল তেষ্টা পেয়েছে। গাড়ি কথার অর্থ হচ্ছে সাইয়ারা। যে কোনো গাড়িকে বলা হয় আরবিক ভাষায় সাইয়ারা। বিমান মানে হচ্ছে উড়োজাহাজ যেটা হয় ফ্লাইট, তাকে বলা হয় তাইয়ারা কথার অর্থ হচ্ছে উড়োজাহাজ অথবা বিমান। ড্রাইভার কথার অর্থ হচ্ছে সৌআক কথার অর্থ হচ্ছে ড্রাইভারকে আরবিক ভাষায় সৌআক বলা হয়। রাস কথার অর্থ হচ্ছে মাথাকে আরবিক ভাষায় রাস বলা হয়। শেষ কথার অর্থ হচ্ছে খালাস। শেষ কথার অর্থ হচ্ছে খালাস। বন্ধুরা আবার এই কথাগুলোকে আমি দোহরিয়ে নিই, তবে আপনাদের বুঝতে সুবিধা হবে। গাড়ি কথার অর্থ হচ্ছে সাইয়ারা। বিমান কথার অর্থ হচ্ছে তাইয়ারা। ড্রাইভার কথার অর্থ হচ্ছে সৌআক। রাস কথার অর্থ হচ্ছে মাথা।
খালাস কথার অর্থ হচ্ছে শেষ। ফিল্লেল, ফিল্লেল কথার অর্থ হচ্ছে রাত। রাতকেই আরবিক ভাষায় ফিল্লেল বলা হয়। রাতকেই আরবিক ভাষায় ফিল্লেল বলা হয়। সুবহা, সুবহা বলা হয় সকালকে। সকালকে আরবিক ভাষায় সুবহা বলা হয়। জোহর বলা হয় দুপুরকে। দুপুরের সময়কে আপনি যদি বেশি কিছু না বলতে পারবেন তো সেই জায়গাতে বলবেন জোহর। জোহর, অক্ত জোহর মানে হচ্ছে দুপুর। বিকাল, বিকাল, বিকাল আপনি তো বলতে পারবেন না, বিকাল কথাটাকে বলবেন আসর। আসরের, আসর বললে গেলে যথেষ্ট, মানে বিকাল। মিসাহ, মিসাহ কথার অর্থ হচ্ছে সন্ধ্যা। মিসাহ, মিসাহ কথার অর্থ হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যা হলেই মগরিবের টাইমটাকে বলা হয়, মগরিব বললেই যথেষ্ট, তবে মগরিব পার হয়ে গেলে আপনি সেই কথাটাকে বলবেন মিসাহ। রাতকে বলা হয় ফিল্লেল, সকালকে বলা হয় শোভা, দুপুরকে বলা হয় জোহর, বিকালকে বলা হয় আসর, সন্ধ্যাকে বলা হয় মগরিব। মগরিব টাইম হতে গেলে সেই সময়টাকে অবশ্যই আপনি মগরিব বলবেন। মগরিব পার হয়ে গেলে আপনি বলবেন মিসাহ। মিসাহ কথার অর্থ হচ্ছে সন্ধ্যা। সাহায্য করো অথবা সাহায্য করা, সাহায্যকে আরবিক ভাষায় বলা হয় মোসাদা। মোসাদা কথার অর্থ হচ্ছে সাহায্য বা হেল্প। বেশি, বেশি কথার অর্থ হচ্ছে কাতির অথবা জিয়াদা। বেশি, বেশি কথার অর্থ হচ্ছে কাতির অথবা জিয়াদা। কম, কম কথার অর্থ হচ্ছে সোয়াইয়া। সোয়াইয়া কথার অর্থ হচ্ছে কম। আরবিক ভাষায় অল্প বা কমকে বলা হয় সোয়াইয়া। লম্বা, লম্বাকে বলা হয় আরবিক ভাষায় তাওহিল। তৌহিল, তৌহিল কথার অর্থ হচ্ছে লম্বা। তৌহিল, তৌহিল কথার অর্থ হচ্ছে লম্বা। খাটো, ছোট। খাটো অথবা ছোটকে বলা হয় গাসির। গাসির অথবা গাসির কথার অর্থ হচ্ছে খাটো বা ছোট। তো বন্ধুরা, আবার আমরা এই কথাগুলোকে একবার রিভাইজ করে নিই। সাহায্য, সাহায্য করার অর্থ হচ্ছে মুসাদা। বেশি, বেশি কথার অর্থ হচ্ছে কাতির অথবা জিয়াদা। কম, কম অথবা কম কথার অর্থ হচ্ছে সোয়াইয়া। কম কথার অর্থ হচ্ছে সোয়াইয়া। লম্বা, লম্বা কথার অর্থ হচ্ছে তৌহিল। তৌহিল কথার অর্থ হচ্ছে লম্বা। সাগির, সাগির কথার অর্থ হচ্ছে ছোট অথবা খাটো। সাগির, আরবিক ভাষায় ছোট অথবা খাটোকে বলা হয় সাগির। সালন অথবা তরকারিকে বলা হয় ইদাম। ইদাম কথার অর্থ হচ্ছে তরকারি। ইদাম কথার অর্থ হচ্ছে তরকারি। আরবিক ভাষায় তরকারিকে ইদাম বলা হয়। রান্না করা, রান্না করার অর্থ হচ্ছে তাব্বাখ। তাব্বাখকে বলা হয় আরবিক ভাষায় রান্না করা। তাব্বাখ, তাব্বাখ কথার অর্থ হচ্ছে রান্না করা। সবজি, সবজি কথার অর্থ হচ্ছে ক্ষুদ্রা। ক্ষুদ্রা, ক্ষুদ্রা আরবি ভাষায় আমরা যারা বাজারে গিয়ে সবজি যেগুলো কিনে নিয়ে আসি এগুলোকে বলা হয় ক্ষুদ্রা। ক্ষুদ্রা কথার অর্থ হচ্ছে সবজি। চা, চাকে আরবিক ভাষায় বলা হয় শাহি। শাহি, শাহি কথার অর্থ হচ্ছে চাই। দুধ চা, শাহি হালিব। হালিব কথার অর্থ হচ্ছে দুধ। দুধ চাই আমাদের দরকার, তাহলে আমরা বলবো শাহি হালিব। শাহি হালিব। কফি, কফি কথার অর্থ হচ্ছে গাওয়া। গাওয়া, গাওয়া কথার অর্থ হচ্ছে কফি। আসির, আসির কথার অর্থ হচ্ছে জুস। জুসকে আরবিক ভাষায় আসির বলা হয়। শাহি কথার অর্থ হচ্ছে চাই। দুধ চা, শাহি হালিব, কফি, গাওয়া, জুস, আসির। মাতাম, মাতাম কথার অর্থ হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টকে আরবিক ভাষায় মাতাম বলা হয়। কাবাব, কাবাবকে আরবিক ভাষায় কাবাব বলা হয়, তার কারণ যে কাবাবটা হচ্ছে আরবিক ভাষা। বাবুর্চি, বাবুর্চি কথার অর্থ হচ্ছে তাব্বাখ। বাবুর্চি কথার অর্থ হচ্ছে তাব্বাখ। কাবাব কথার অর্থ হচ্ছে কাবাব, বাবুর্চি কথার অর্থ হচ্ছে তাব্বাখ। রেস্টুরেন্ট কথার অর্থ হচ্ছে মাতআম। মাতআম, মাতআম কথার অর্থ হচ্ছে রেস্টুরেন্ট। কাবাব কথার অর্থ হচ্ছে কাবাব, বাবুর্চি কথার অর্থ হচ্ছে তাব্বাখ। বেগুন, বেগুন কথার অর্থ হচ্ছে বেদিনজান। বেদিনজান কথার অর্থ হচ্ছে বেগুন। বেগুন, বেদিনজান। লাউ, ধুব। ধুব, ধুব, ধুব কথার অর্থ হচ্ছে লাউ। মূলা, পিজিল। পিজিল কথার অর্থ হচ্ছে মূলা। তরমুজ, বত্তিখ। বত্তিখ বলা হয় আরবিক ভাষায়, বত্তিখ বলা হয় তরমুজকে। আরবিক ভাষায় বত্তিখ বলা হয় তরমুজকে। তরমুজ কথার অর্থ হলো বত্তিখ। বন্ধুরা, আবার এই কথাগুলোকে আমরা দোহরিয়ে নিই। বেগুন, বেদিনজান, লাউ, ধুব, মূলা, পিজিল, তরমুজ, বত্তিখ। জিরা, জিরা কথার অর্থ হচ্ছে কাম্মুন। কাম্মুন কথার অর্থ হচ্ছে জিরা। জিরাকে আরবিক ভাষায় বলা হয় কাম্মুন। এলাচি, এলাচি, এলাচি কথার অর্থ হলো হেল। হেল কথার অর্থ হলো এলাচি। এলাচি বলা হয় হেলকে। হেলকে বলা হয় এলাচি। হলুদ, কুরকুম। কুরকুম, কুরকুম কথার অর্থ হচ্ছে হলদি। হলদিকে আরবিক ভাষায়
কুরকুম বলা হয়। দারুচিনি, দারুচিনিকে আরবিক ভাষায় বলা হয় গেরফা। গেরফা কথার অর্থ হচ্ছে দারুচিনি। দারুচিনিকে আরবিক ভাষায় বলা হয় গেরফা। মেথি, মেথি দানাকে বলা হয় হেলবা। হেলবা কথার অর্থ হচ্ছে মেথি দানা অথবা মেথি। এই ওয়ার্ডগুলো আর একবার আমরা জেনে নিই। জিরা, কামুন, এলাচি, হেল, হলুদ, কুরকুম, দারুচিনি, গেরফা, মেথি, হেলবা। আনারস, আনারসকে আরবিক ভাষায় বলা হয় আনানাস। আনারস, আনারসকে আরবিক ভাষায় বলা হয় আনানাস। আনানাস কথার অর্থ হচ্ছে আনারস। মাল্টা, মাল্টা ফলকে বলা হয় আরবিক ভাষায় বুর্তুকাল। বুর্তুকাল কথার অর্থ হচ্ছে মাল্টা। মাল্টা ফল যেটা আমরা খাই সেই মালটাকে বলা হয় বুর্তুকাল। বুর্তুকাল কথার অর্থ হচ্ছে মাল্টা। আঙ্গুর, আঙ্গুরকে আরবিক ভাষায় বলা হয় এনাব। এনাব কথার অর্থ হচ্ছে আঙ্গুর। আঙ্গুরকে আরবিক ভাষায় বলা হয় এনাব। এনাব কথার অর্থ হচ্ছে আঙ্গুর। কমলা, কমলা লেবুকে বলা হয় ইউফিস। ইউফিস কথার অর্থ হচ্ছে কমলা। তো বন্ধুরা আবার এই কথাগুলো, এই ওয়ার্ডগুলোকে আমরা আবার দুবারা শুনবো এবং দুবারা দড়িয়ে নিই। আনারস কথার অর্থ হচ্ছে আনানাস। মাল্টা, বুর্তুকাল, আঙ্গুর, এনাব, কমলা, ইউফিস। ক্ষীরা, ক্ষীরাকে আরবিক ভাষায় বলা হয় খেয়ার। খেয়ার কথার অর্থ হচ্ছে ক্ষীরা বা শশা। ক্ষীরা বা শশাকে আরবিক ভাষায় বলা হয় খেয়ার। গাজর, গাজর কথার অর্থ হচ্ছে জাজর। গাজরকে আরবিক ভাষায় বলা হয় জাজর। জাজর কথার অর্থ হচ্ছে গাজর। ধনিয়া পাতা, ধনিয়া পাতাকে আরবিক ভাষায় বলা হয় কিসবার। কিসবার কথার অর্থ হচ্ছে ধনিয়া পাতা। কিসবার কথার অর্থ হচ্ছে ধনিয়া পাতা। পুদিনা, পুদিনাকে বলা হয় নান অথবা নানা। নানা কথার অর্থ হচ্ছে পুদিনা। নানা অথবা নান কথার অর্থ হচ্ছে পুদিনা। তো সব থেকে ভালো ভাষা হচ্ছে নানা। নানা কথার অর্থ হচ্ছে পুদিনা পাতা। ক্ষীরা, খেয়ার, গাজর, জাজর, ধনিয়া পাতা, কিসবার, পুদিনা পাতা, নানা। তো বন্ধুরা আজকের এই ভিডিও দেখে আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবং আজকের এই ভিডিওতে যে ফলগুলোর নাম বলেছি সেই ফলগুলো আপনাদের বাজার করার সময়, তরকারি খাওয়ার সময় আমাদের একান্ত জরুরি যে আমরা এই ফলের নামগুলো জানবো। যদি আমরা ভাবি যে আমরা তো হচ্ছে ইন্ডিয়ান, আমরা হচ্ছে বাংলাদেশি, তো আমাদের বাংলাতে বললেই চলবে, কিন্তু না, অ্যারাবিকদের সঙ্গে যখন কাজ করবেন তখন অ্যারাবিক ভাষা আপনার জানা একান্ত জরুরি। তাই এই ভিডিওগুলো আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন এবং আমার এই ভিডিওটা যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি আপনার ফেসবুকে শেয়ার করে রাখতে পারেন। ফেসবুকে শেয়ার করে রাখলে হবে কি, যে আপনি যখনই আমার ভিডিওটাকে খুঁজবেন পাবেন। তার কারণ হচ্ছে কি, ইউটিউবে সবসময় ভিডিও সার্চ দিয়ে পাওয়া যায় না, নানান সময় আবার পাওয়াই যায় না। তাই আমি আপনাদেরকে বলছি দরকার পড়লে আপনারা ডাউনলোডও করে রাখতে পারেন এবং স্ক্রিনশট করেও রাখতে পারেন। আশা করছি আপনারা আমার কথাগুলো ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।